যে কারেন্ট ক্যান স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে। আবার কইতেছি এখানের মধ্যে অল্প আলগাভাবে তোমার বুঝাই দিই। দেখো এখানে একটা সার্কিট নিছে, সার্কিটটার মধ্যে প্রথম কারেন্টটা যে ফ্লো করতেছে ওইটা নিয়ে যাচ্ছে তোমার ওয়ান কারেন্ট, ঠিক আছে, ওয়ান কারেন্ট, ঠিক আছে, তো আই ওয়ান, ঠিক আছে। আর সেকেন্ড সার্কিট থেকে আরেকটা কারেন্ট ফ্লো করে আইতেছে, ওইটা কত নিয়ে আসে তোমার টোটাল থ্রি কারেন্ট নিয়ে আসে, থ্রি আই, ঠিক আছে। এখন যে মিডলে কি এটা জাংশন, জাংশন থেকে এরা বাইরে হইব, বাইরে হওয়ার পরে আমরা কারেন্ট কত পাইতে লাগে হিসাবে পাইতে লাগে। আমি জানি যে ভেক্টর এডিশনে কী হয়, যদি একটা ডাইরেকশন আমরা পজিটিভ মাইনে নিছি আরেকটা ডাইরেকশন হে কী হবো নেগেটিভ হবো, যদি এই ডাইরেকশনটা আমার পজিটিভ হইতেছে তো হে উল্টাটা কী হবো নেগেটিভ হবো। তো এইটার থেকে কী পাইতে লাগে, টু আই বাইর করতে লাগে মাইনাস করে, থ্রি আই মাইনাস আই কত হলো টু আই হইতে লাগে। আর এখানে যখন যে আরেকটা জিনিস আমি চেক করলাম, ওখানে আমি ম্যাগনিটিউড তখন দিব, এখন ডাইরেকশন দিছি ম্যাগনিটিউড আমি কেন দেবো, আমি আটটা ইলেকট্রন আমি সরি এখানে আমি প্রথম সার্কিট থেকে আমি দেখলাম আমি কত ইলেকট্রন পাঠালাম, পাঁচটা, ফাইভ। তারপরে যে সেকেন্ড সার্কিট থেকে আমি ইলেকট্রন পাঠালাম থ্রি, আমি এখানে ইলেকট্রন পাইতে লাগে আটটা। যখন যে আমি চেক করি তো আমি কি দেখি এখানে ইলেকট্রন কোটা পাই আটটা, কিন্তু আমি যখন যে কারেন্ট চেক করি আমি এখানে টু আই পাই না, ঠিক আছে, টু আই পাই না। তো এটা আমার কি ভেক্টর এডিশন হিসাবে এইটা আমার নিয়মটা ভুল হয়ে গেছে। তো যদি ভুল হয়ে গেছে গা তো এখানে আমি খালি কী পাইতেছি, এইট পাইতেছি। এইটটা আমার কী বোঝায়, ম্যাগনিটিউড বোঝায়, ম্যাগনিটিউড কার এখানে থাকে, স্কেলার এখানে থাকে। এর লিগে আমি কারেন্টের আমি কী কই স্কেলার কোয়ান্টিটি, ঠিক আছে, স্কেলার কোয়ান্টিটি এর লিগে কোয়া হয় কেন কি এর এখানে কী থাকে খালি ম্যাগনিটিউডটা আমরা পাই, ঠিক আছে, এর ভেক্টর এডিশন হিসাবে এর কোনো কিছু হয় না, ডিসপাইট এখানে ডাইরেকশন আছে, কারেন্ট এখানে ডাইরেকশন আছে, ঠিক আছে। তোমার এক্সামে এমনি করে ঘুরে জিগাইব হুইচ কোয়ান্টিটি হ্যাভ ডাইরেকশন বাট ইট ইজ এ স্কেলার কোয়ান্টিটি, তখন যে তোমার কারেন্টের নাম দিয়ে দিল ঘুরে যে জিগায়, ঠিক আছে। তো এমনি করে এগুলো কোশ্চেন আইব, ঠিক আছে। আর এখানে এই ডেফিনেশনটা তুমি এখানে নোটস করতে লিখবে, electric current is a scalar quantity because it follows addition law of scalar, কার ফলো করবো এডিশন ল, খালি স্কেলার লিগে ফলো করবো, মানে আটটা পাঁচটা ইলেকট্রন তিনটা ইলেকট্রন আটটা, কিন্তু ভেক্টরের লিগা এটা এডিশনটা হইব না, আমার হিসাবে টু আই আইতে লাগছিল উল্টা ডিরেকশনে, কিন্তু আমরা দেখতেছি কি এখানে টু আইও আইতেছে না যখন মেজার করে দেখতেছি আমরা। তো এর লিগা আমার কি হইতেছে এখানে ভেক্টর এডিশন ল ফলো করতেছে, এখানে কার এডিশন ফলো করতেছে আঙ্গো স্কেলার ল অফ এডিশনটা ফলো করতেছে, ঠিক আছে, অ্যান্ড নট দি ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে, এডিশন অফ ল অফ স্কেলার কোয়ান্টিটি অ্যান্ড নট দি ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। আচ্ছা কালকে ওমস লটা পড়েছিলাম, ওমস লটা রাখবা, ওমস লটা আবার আইব, ওমস লটা আইব মানে আমি ড্রিপ ভেলোসিটি পড়াই নেব নেক্সট টপিক, তারপরে যে তোমার ওমস লটা আমি স্টার্ট করব, ঠিক আছে। হ্যাঁ পরে লিখবা, লেখছো এমনি লেখন না, ঠিক আছে, ওমস লটা পরে লেখা নিবা, ঠিক আছে, আগে এগুলো অ্যাড করে নিবা, ওমস লটার টপিকটা আমি পরে অ্যাড করাবো, ঠিক আছে। নেক্সট ওখানে করে তুমি আঙ্গো এখানে কি কারেন্ট ডেন্সিটি টপিক, ধরো আমার এখানে একটা এরিয়া আছে, এরিয়া মানে ধরো একটা আমি এখানে ভাইবো পাইপে আছে, পাইপ থেকে আমি কি পাঠাইতেছি কারেন্ট, যেমনি পাইপ থেকে আমরা কি পাঠাই জল, ঠিক আছে। তো জলটা আপনি না পাঠায় এখন আমাকে ইমাজিনেশন করো কি এখানে কারেন্ট যেতেছে, ঠিক আছে, কারেন্ট যেতেছে, এটা হলো এরিয়া অফ ক্রস সেকশন, বুঝতেছো। এরিয়া অফ ক্রস সেকশন যদি তোমরা এখন দেখা পড়বো বহুত এগুলোর নাম, তো তোমার একটা ডেফিনেশন খেয়াল রাখতে হবে, এটা হয় এরিয়া অফ ক্রস সেকশন। তুমি একটা পাইপ নিলা, কাটটা দিলা, এটা গোলটা যেটা বাইরে হলো কি গোলটা এরিয়া অফ ক্রস সেকশন। তো এরিয়া অফ ক্রস সেকশন থেকে আমার যতগুলো ইলেকট্রিক কারেন্ট পাস হইব, ঠিক আছে, ওইটা আমি মেজার করতে চাইতেছি, ওইটা আমার ডেন্সিটি বের করতে চাইতেছি, ওই ডেন্সিটিটা আমি কেন বের করব, ঠিক আছে। তো আমি যখন যে দেখি আমি একটা এরিয়া নিব, ইউনিট এরিয়ার থেকে ওই এরিয়ার থেকে যতগুলা কারেন্ট পাস হইব
তো আমরা ভাবুন অত হের কারেন্ট ডেন্সিটি আছে ওই এরিয়াটা লিগা পার্টিকুলার এরিয়ার লিগা যদি আমি একটা কনসিডার করি এরিয়া একটা এমনি একটা রেখা দিলাম আমি ঠিক আছে এই ব্লুটা ঠিক আছে এখন এটার এরিয়াটা আছে এদিকে এরিয়ারও একটা কি থাকে এরিয়া ইজ ভেক্টর কোয়ান্টিটি আর স্কেলার এখানে এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি ঠিক আছে এরিয়ার ডাইরেকশনটা কোন দিকে থাকবো তোমার অ্যাজ এ যোন দিকে কারেন্টের ডাইরেকশনটা আছে ঠিক আছে যোন দিকে কারেন্টের ডাইরেকশন আছে ওইদিকে কি এরিয়া ডাইরেকশন ঠিক আছে এখন আমি কত কি পাঠাবো কারেন্টগুলো পাঠাবো কি পাঠাবো কারেন্ট ঠিক আছে এখন যতগুলা আমার কারেন্ট যাইব এই এরিয়ার থেকে আমি কমু অতই আমার কি ডেন্সিটি তো কারেন্ট মানে আই পাস পার ইউনিট এরিয়া ঠিক আছে ইজ নোন এস কি হইব কারেন্ট পার ইউনিট এরিয়া হইব এটা কি হইব কারেন্ট ডেন্সিটি কারেন্ট ডেন্সিটি আমি কি দিয়ে রিপ্রেজেন্ট করুন জে ঠিক আছে জে দিয়া রিপ্রেজেন্ট করুন তো এখানে জে এটা ঠিক আছে জে তো এটা হলো আঙ্গ কি এরিয়া থেকে যতগুলো পাস হয়েছে ঠিক আছে ওইটা এখন যে এরিয়াটা খেলটা দেখো যদি আমি কি করি এই এরিয়াটারে এখন যে আমরা এরিয়াটা নিয়েছিলাম অল্প আগে এই এরিয়াটারে আমি ডাইরেকশন চেঞ্জ করে দিই মানে আমি অ্যাঙ্গেল থিটা বানায় আমি এমনি করে দিই এখন ঠিক আছে বুঝতেছো কী করলাম আমি ধরো এটা আসলো এমনি থিটা অ্যাঙ্গেল বানাইলাম আমি এখন থিটা অ্যাঙ্গেল বানায় আমি এটা কী করলাম ডাইরেকশন চেঞ্জ করে দিলাম ঠিক আছে ডাইরেকশন যে চেঞ্জ করে দিলাম তো এটা এদিক দিয়ে অল্প কমে আছে গা আগে হাইট এতটুকু আছে এখন এমনকে ব্যান্ড করে দিছি তো এটা টাচ হইব না উপর থেকে তো আগে যদি আমার এখান দিয়া ধরানো 10টা যাইতেছিল এখন এই এরিয়া দিয়ে কারেন্ট পাস হইব 8টা ঠিক আছে তো কি হলো আমার কারেন্ট ডেন্সিটি কমে গেল গা যে কারেন্ট কমতেছে আমার কারেন্ট ডেন্সিটি কমে গেছে গা তো এটা দিয়ে কি বুঝতেছো কারেন্ট ডেন্সিটি কার উপর ডিপেন্ডেন্ট কারেন্ট ডেন্সিটি ডিপেন্ডেন্ট অন কারেন্ট অ্যান্ড এরিয়া অলসো এরিয়া উপর কেমন ডিপেন্ডেন্ট ধরো এরিয়াটা এমনি আসলো ঠিক আছে এরিয়াটা এমনি আসলো এখান দিয়া এটা এমনি এরিয়া ডাইরেকশন আসলো মানে ডাইরেকশনটা এরিয়াটা কারেন্টগুলো এমনি যেতেছে ঠিক আছে এটা একটা কিছু থিটা অ্যাঙ্গেল বানা যেতেছে এরিয়ার লগে কত বাড়াইতেছে না এটা বানাইতেছে 0 ডিগ্রি কেমনে এরিয়া ডাইরেকশনটা কি হ্যাঁ এটা কি এরিয়ার ডাইরেকশন ঠিক আছে গ্রিনটা যেটা আমি দেখাইছিলাম এই ডাইরেকশন থেকে আমার কারেন্টগুলো আয়া যেতেছে দেখো অন্য করে যেতেছে এটা কার লোক অ্যাঙ্গেল হয়েছে এই ডাইরেকশনটা লিগে ডাইরেকশন দিয়ে আমি অ্যাঙ্গেল দেখতেছি ঠিক আছে এই লিগে আমি ডাইরেকশনটা এখানে মেনশন করছি ডাইরেকশনটা হলো এমনি এটা কত বাড়ছে ডাইরেকশনটা লোকে 0 ডিগ্রি ঠিক আছে এখন যদি 0 ডিগ্রি হয়েছে এখানে দেখতে পারবে 0 ডিগ্রি হয়েছে তোমার কস এখানে থিটা লাগবে ঠিক আছে কস 0 কত হয় 1 তো কস 0 যদি 1 হয় তো আমার কী বেরিব এটা ম্যাক্সিমাম আঙ্গো ওইখান থেকে কারেন্ট আইব ঠিক আছে মানে এটা যে আছে এটার আমি কি লিখছি I is equal to J A মানে কারেন্ট ডিপেন্ড অন এরিয়া অ্যাজ ওয়েল এস কারেন্ট ডেন্সিটি ঠিক আছে কারেন্টের ডেন্সিটি যতগুলো হইব অতগুলো কী হইব অত এখানে কারেন্ট আইব এরিয়া যত বড় হইব অত এখানে কারেন্ট আইব যদি এরিয়া আমি কই এরিয়াটা আগে আসলো 10 মিটার এরিয়া আসলো এত বড় ঠিক আছে 10 মিটার স্কোয়ার তো ওখান থেকে একটা কারেন্ট নিয়ে যেত দুইটা একটা কারেন্টের ভ্যালু কত 2 তো একটা কারেন্ট এমনি যাব তো এর মধ্যে পাস হয়ে গেল 2 তো এরিয়াটা পুরো কভার করতে হলে হে কত কারেন্ট পুরো 10টা কারেন্ট পুরো দিয়ে দিলে এরিয়াটা পুরো কভার হয়ে গেলো একটা ইউনিট পার ইউনিট এরিয়া পার ইউনিট মানে একটা এরিয়া শেষ করে দিতেছে বক্সে ভাবানো এমনি এটার মধ্যে 10টা আছে এখানে একটা মানে 10টা বক্স হইব টোটাল ঠিক আছে এমনকে ভাবানো
তো 10টা বক্সের থেকে কারেন্ট পাস হইব। তো একটা মানে যখন আমি কারেন্ট পাঠাই একটা কভার করে নেয় 1 মিটার স্কোয়ার কভার করে নেয় এরিয়া, একটা কারেন্ট করে নিয়ে নেয় এত ব্লকটা পুরো খায় নেবে যখন যাইব। তো 10টা যদি আমি এখন বক্সটা দিয়ে পাস করাই 2 পাওয়ারের কারেন্ট, তো টোটাল কত আমার এখানে কারেন্ট ডেন্সিটি হয়ে যাবো? মানে টোটাল কারেন্ট কত হয়ে যাবো আমার এখানে? এখানে কত আসলো এরিয়া? 10 আসলো। আমি এখানে যে ডেন্সিটিটা পামু কয়টা আমি পাঠাইছি? 2টা করে পাঠাইতেছি, তো 20 হয়ে যাবো। কারেন্ট আমি কত পাবো? 20 পাই যাবো। ঠিক আছে, তো এমনি করে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, এখন যদি এখন এখান দিয়ে আমি থিটাগুলোর ভ্যালুগুলো বুঝাবো, থিটার দিকে কেমনে চেঞ্জেস হয়ে পড়বো এটা তুমি বুঝে যাবা। এখন যে আমার থিটা চেঞ্জ হইতেছে, থিটা চেঞ্জ হইলে কী হইব? কারেন্টটা ডিক্রিজ হইব বা ইনক্রিজ হইব, ডিপেন্ড আপন তুমি অ্যাঙ্গেল কত বানাইতেছ। ঠিক আছে, তো এরিয়া যত থাকবো ওই হিসাবে আমার কারেন্ট ডেন্সিটি হইব, কারেন্ট হইব। ঠিক আছে, আর তোমার যে প্লেনের ডাইরেকশনটা থাকবো ওইটা কার দিকে থাকতে লাগে? ম্যাক্সিমাম কারেন্ট পাওয়ার লিগে কারেন্টের দিকে থাকলে ম্যাক্সিমাম কারেন্ট ডেন্সিটি পাই যাবো। ঠিক আছে, এখন যে কী হয়, ধরো আমি এখন থিটা ভ্যালুগুলো আগে এক্সপেরিমেন্ট করি। ঠিক আছে, আগে আমি এমনি ধরলাম, কারেন্ট এমনি পাঠাইলাম, 2টা কারেন্ট এমনি গেল, অ্যাঙ্গেল বানালো 0 0 0। ঠিক আছে, আমরা পাইলাম কারেন্ট এখানে কত পাইলাম? ম্যাক্সিমাম কারেন্ট পাইলাম I = জে আরও এ। ঠিক আছে, জে আরও এ পাইলাম। এখন যা আমি যদি এটা প্লেনটারে এমনি করে দিই, কারেন্টটা আমি এমনি করে পাঠাইতেছি, এটা কী হলো? এখন কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। এমনি করে এটা দেখতে পারতেছে না, ক্রস করতেছে ডাইরেকশনের লগে 90 ডিগ্রি। cos 90 কত হয়? 0। যদি তুমি এমনি করে ভাবো প্লেনটা তুমি এমনি করে রেখে দাও, কারেন্ট এমনি ফেলে দাও, তো কী হইতেছে? এমন টাচ তো করতেছে না, একটু সাইড দিয়ে যেতেছে। ঠিক আছে, ওই জিনিসটাই এখানে এটা খেয়াল রাখবা। তো থিটা যদি 90 হয়, এটা যদি প্লেন হয়, প্লেনের ডাইরেকশনটা এইদিকে থাকবো, কারেন্টগুলো এমনি করে পাস করে যাবো। এটা কী হইলো? আমার কী হলো? এখানে 0 কারেন্ট বাড়িব। ঠিক আছে, আর যদি 90 হয়েছে, 90 না সরি 0 ডিগ্রি হয়েছে, 0 ডিগ্রি ধরো আমার এরিয়াটা এটা। ঠিক আছে, আর এই ডাইরেকশন এটা, কারেন্টের লগে এটা কত বানাইব? 0 ডিগ্রি। ম্যাক্সিমাম আমার কারেন্ট বাড়িয়ে যাব। ঠিক আছে, তো এটা জিনিসটা রাখতে পারবা। আরও এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। যদি এরিয়া ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, আঙ্গো কারেন্ট ডেন্সিটি কী হইব? ইজ অলসো ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এই যে ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেছে গা, এটা দেখতে পাচ্ছ, কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, খালি কারেন্টটা কি? স্কেলার কোয়ান্টিটি। জানো, এমনিও জানো 2টা ভেক্টর কোয়ান্টিটি মাল্টিপ্লাই করলে কী হইব? স্কেলার পাইব। ঠিক আছে, মানে এটা বুঝতে পারছো? যদি এরিয়া যদি ভেক্টর কোয়ান্টিটি হয়, তোমার কারেন্ট ডেন্সিটিটা এটা ভেক্টর কোয়ান্টিটি হইব। কেন? এর উপরে ডিপেন্ডেন্ট থাকবো এরিয়াটা। ঠিক আছে, এরিয়াটা এই ডাইরেকশন দেখাইতেছে, তখন যে কী হইতেছে? এই কারেন্ট ডেন্সিটিটা পাইতেছে। ঠিক আছে, আর যদি এরিয়াটা না থাকবো তো এই ডেন্সিটিটা থাকবো না। তো ডিপেন্ড আপন এই ডাইরেকশনের উপর ডিপেন্ডেন্ট পুরো ডেন্সিটি, এর লিগে এই কি ভেক্টর কোয়ান্টিটি, কিন্তু কারেন্ট ইজ এ স্কেলার কোয়ান্টিটি। ঠিক আছে, এখন যে এটা হয়ে গেছে, এখন যে 2-3টা অঙ্গ এখানে, সো এখন অঙ্গ এখানে যে আমরা উপরে এই ইকুয়েশনটা পাইছি। ঠিক আছে, এই ইকুয়েশনটা লাগবে ভালো করে। এটা কি বোঝায়? এটা বুঝাইতেছে যদি ডেন্সিটি দিয়া আমরা এরিয়ারে মাল্টিপ্লাই করি, আমি কি পাবো? টোটাল কারেন্ট। ঠিক আছে, এই জিনিসটা বুঝতে পারো। ঠিক আছে, নেক্সট তুমি এখানে টপিক দেখতে পারো টাইপ অফ কারেন্ট। এটা তোমার বইয়ে নাই, কিন্তু আমরা আগে যা মেনশন করুম ডিসি, এসি, ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা ডিসচার্জ কারেন্ট, তখন যে তোমার কামে আইব। ঠিক আছে, তো ডিসি কারেন্ট তুমি জানো, শুনছো? এবার শুনছো ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট শুনছো? কেন শোনো না? ইনভার্টার কি এর উপরে কাম করে? হ্যাঁ, ইনভার্টার ঘরে আছে, কোথাও ভাবো না এটা কেমনে কাম করতেছে? কি করে এটা? এর কাম কি? এসি রে
কনভার্ট করে ডিসি কারেন্টের মধ্যে, বুঝলা? আঙ্গ ঘরে যে কারেন্ট আয় বাইরের থেকে ওটা কী হয়? এসি কারেন্ট, মানে অল্টারনেটিভ কারেন্ট। আর ডিসি মানে কি হয়? ডাইরেক্ট কারেন্ট। তো হে কি কনভার্ট করে ইনভার্টার? এসি টু ডিসি যায় যখন যায় চার্জ করতে আসে, কিন্তু যখন যায় কারেন্ট জায়গা আবার কি করে ডিসি টু এসি করে দেয়, ঠিক আছে? তো ইনভার্টার এটাই কাম, কনভার্ট করা, ঠিক আছে? এসি টু ডিসি, ডিসি টু এসি। এখন এসি কারেন্ট আর ডিসি কারেন্ট কী জিনিস হয় এটা দেখো, এখানে দুইটা গ্রাফ আছে ডিসি কারেন্টের, আরও 2-3টা গ্রাফ আছে, এটা দেখো। প্রথম হইল আমার ডিসি কারেন্ট, ঠিক আছে? আমি ডিসি কারেন্টের গ্রাফটা দেখুন, ঠিক আছে? তো ডিসি কারেন্টের গ্রাফটা ভাবো কি একটা গাড়ি আছে যোনটা স্টার্ট হওয়ার লগে লগে কিনে 2 থেকে স্টার্ট করে, 2 থেকে স্টার্ট করে হের স্পিড সবসময় কী থাকে? 2 থাকে, আর হের ডাইরেকশনটা এদিকে থাকে, ঠিক আছে? ডাইরেকশনটা এদিকে থাকে, ঠিক আছে? তো হে মানে সবসময় এদিকেই যেতেছে। এটা হলো তোমার টাইম উইথ রিলেটেড টু কারেন্ট বের, ঠিক আছে? হে স্টার্ট করলো 2 কারেন্ট দিয়া, গাড়িটা যেতেছে এদিকে, টাইমটা পাস হইতেছে কিন্তু হে সেম ডাইরেকশনে আসে এখনও, সেম কারেন্টে যেমন চলতেছে যত টাইম যেতেছে। তো এই ডাইরেকশনটা এইদিকে। তো আমি এটা মেনে নিই এই ডাইরেকশনটা যদি পজিটিভ হইতেছে এর অপোজিটটা কী হইব? কনসিডার করে নিই নেগেটিভ হইব, ঠিক আছে? কিন্তু হে কোন দিকে যেতেছে? সবসময় এদিকে গ্রাফ বানাইতেছে, কোনো সময় পয়েন্ট এদিকে দেয় নাই, উল্টা দিকে তো পয়েন্ট দেয় না। তো উল্টা দিকে যদি পয়েন্ট দেয় নাই তো আমার দরকার নেই। এখন যদি আমি এই পয়েন্টগুলো সবগুলো কানেক্ট করে নিই, এটা কী হলো? একটা গ্রাফ হয়ে গেছে। এই গ্রাফটা কী বোঝায়? যে এখানে সবসময় কনস্ট্যান্ট কারেন্টে হে থাকবো, ঠিক আছে? ওরকম গ্রাফরে আমরা কী করে দিই? ডিসি কারেন্ট। কী করে দিই? ডিসি কারেন্ট বা স্টেডি কারেন্ট, ঠিক আছে? কী করবো? স্টেডি কারেন্ট মানে এখানে কারেন্টটা কী থাকবো? সবসময় সেম পাইবা, ঠিক আছে? ওগুলো কারেন্টে। তো এখানে এটা দেখতে পারো, এখানে এটা লিখলাম ম্যাগনিটিউড আর ডাইরেকশন রিমেন দি সেম। ম্যাগনিটিউডে কী থাকবো? সেম থাকবো, 2 আছে তো 2, ডাইরেকশনটা কোন দিকে? এদিকে আছে, এদিকে আছে যেতেছে, ঠিক আছে? তো ডিসি কারেন্টে কী হয়? ম্যাগনিটিউড ডাইরেকশনটা সেম থাকে। আচ্ছা, এগুলো যেগুলো পড়াইতেছি এগুলো এক্সামে জিগাবে না, এটা আমরা আগে যেগুলো পড়া নিব ওগুলার লিগে আমরা এটা বেস তৈরি করতেছি, ঠিক আছে? নেক্সট আমরা ভেরিয়েবল কারেন্ট মানে যোনটা ভেরি করবো, বুঝতেছো? ভেরিয়েবল মানে লগে বুঝতে লাগে ভেরি করবো মানে যদি গ্রাফটা এমনি আছে, এখান থেকে আমি স্টার্ট করলাম, ঠিক আছে? অল্প পরে আমি এখানে গেলাম, ঠিক আছে? চেঞ্জ হইতেছে, অল্প পরে এখানে গেলাম, তারপরে পরে এখানে গেছে, আর এখানে গেছে, তো এগুলো যদি কানেক্ট করি এটা আমার কী ধরো একটা লাইন দিব। তো এখানে কী দিতেছে? কারেন্টটা কী দিতেছে? ভেরি হইতেছে সবসময় উইথ রেসপেক্ট টু টাইম। ওরকম কারেন্টটা কী করবা? ভেরিয়েবল কারেন্ট, ঠিক আছে? এখন দেখো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট বা ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট চার্জিং বা ডিসচার্জিং, এটা আমাদের কী হইতেছে? ধরে নাও চার্জিং মানে কি? আমি ফটাফট কারেন্ট দিলাম, ওটা কী হলো? অ্যাক্টিভ হয়ে গেলো, ঠিক আছে? অল্প সময় লিগা। ইনস্ট্যান্টেনিয়াস মানে কি বোঝায়? অল্প সময়। ইনস্ট্যান্টেনিয়াস যখন যে দেখবা ভাববা বহুত স্মল ফ্র্যাকশন অফ টাইমের লিগা আমি অল্প কারেন্ট দিলাম, ওটা চার্জ হয়ে গেলো, লগে লগে আবার কী হলো? জিরো হয়ে গেছে। ডিসচার্জ মানে জিরো হয়ে গেছে। যেমনি একটা সার্কিটে আমি ধরে নাও এখানে আমি 5 কারেন্ট ভরে রাখছি, তখন আমি এটা কানেক্ট করে দিছি কার লগে? -5 লগে। এখন কী ফটাফট এটা যদি তারটা কানেক্ট করে দিছি, এই পজিটিভ চার্জটা যে সবগুলো কী হয়ে যায়? মাইনাস, তো জিরো হয়ে গেলো, কমে গেলো ফটাফট। তো এখন এইটা যে গ্রাফটা হয় এটা কী হইব? কেমনে বুঝবা? যেমনে আঙ্গুর নেচারে একটা আছে এক্সাম্পল, কী হয়? বিজলি, থান্ডার, ওটা কী হয়? ফটাফট আঙ্গুর দেখা দেয়, তারপরে জায়গা ডিসচার্জ হয়ে যায়গা। ডিসচার্জ মানে একবার জিরো হয়ে যায়গা।
অল্প সময় লেগে দেখা গেছে বিজলি আর লগে লগে কী হলো ডিসচার্জ হয়েছে। তো অল্প সময় লেগে কি হাই ভ্যালু দিব, তারপর যে কী একবারে নিচে পড়ে যাবে, জিরো দিয়ে যাবো। এটা গ্রাফটা এমনি হয় উইথ রেসপেক্ট টু টাইম অ্যান্ড কারেন্ট। ঠিক আছে, এক সময় এবো বিজলিটা বহুত হাই কারেন্ট দিয়ে দিব, তারপর লগে লগে কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তারপরে। ঠিক আছে, ওগুলা কারেন্টের আমি কেমন ইনস্ট্যান্টেনিয়াস চার্জিং বা ডিসচার্জিং কারেন্ট। ঠিক আছে, নেক্সট তারপরে আনবো এসি কারেন্ট, যেটা হয় অল্টারনেটিভ কারেন্ট। অল্টারনেটিভ কারেন্ট এটা আঙ্গো ঘর এটার উপরে আঙ্গরে চলে। ঠিক আছে, যতগুলো আঙ্গো কারেন্ট আছে এটা কি হয় অল্টারনেটিভ কারেন্ট। ঠিক আছে, আচ্ছা অল্টারনেটিভ কারেন্টটা এর মধ্যে তুমি কি ভাবতেছো এখানে কি হইতেছে? আর অল্টারনেটিভ কারেন্টের অ্যাডভান্টেজ এটাই একটা জিনিস যেটা এখন দেখবা, যে আমরা যদি 5টা ইলেকট্রন নিয়েছি আর 5টা ইলেকট্রনকে আমি পাঠাইছি, ঠিক আছে, সার্কিটের মধ্যে পাঠাইছি, তো সার্কিট কী হইব, সার্কিটটা কারেন্টটা নিব। ঠিক আছে, কারেন্টটা নিব, কারেন্টটা নিয়ে আবার কী হইব কমে যাবো অল্প করে। ঠিক আছে, নিচে পড়বো সেম জায়গাতে, কিন্তু সেম জায়গাটা আওয়ার পরে আবার কারেন্টটা কী হইব আবার সেম জায়গাতে যাব। এইটা হলো এসি কারেন্টের কমা। মানে এমনি বুঝো, পেন্ডুলাম পড়ছিল চ্যাপ্টার, পেন্ডুলামের মধ্যে কী হইতো, কী হতো পেন্ডুলাম? হ্যাঁ যাইতো, তারপরে হ্যাঁ পেন্ডুলামে কী হইতো, পেন্ডুলাম কী হইতো যাইতো যাইতো আর ঘুরাইতো, এটা কয় 2 and 4 মোশন। ঠিক আছে, পড়ছিলাম 2 and 4 মোশন। ঠিক আছে, 2 and 4 মানে যাবো আবার ঘুরাইবো, যাবো ঘুরাইবো, যাবো ঘুরাইবো ঘুরাইবো। কিন্তু এখানে একটা জিনিস কমন আছে, কি আছে কমন? মিন পজিশন। এই মিন পজিশনের আশপাশেই ঘুরে। ঠিক আছে, মিন পজিশনের আশপাশে এমনি ঘুরতে থাকবো। ঠিক আছে, তো এখানেও একটা কি আছে মিন পজিশন আছে এসি কারেন্টে। এসি কারেন্টে কী আমরা ধরো 5টা ইলেকট্রন আমরা পাঠাইলাম, 5টা ইলেকট্রন আমার মিন পজিশন এটা, 5টা ইলেকট্রন গেছে এমনে, আবার ঘুরে আইসে এমনে, আবার ঘুরে আইসে এমনে, আবার ঘুরে আইসে এমনে। এখানে কী হইতেছে বারবার ঘষা খাইতেছে, দেখতেছ ঘষা খাইতেছে। তো ঘষা হলে কী হইব, কিছু হিট জেনারেট হইব বা কিছু কারেন্ট জেনারেট হইব, এনার্জি তো জেনারেট হইতেছে না। তো এখানে কী হইতেছে এনার্জি জেনারেট হওয়ার কারণে এখানে কী হইব কারেন্ট বা এনার্জি পাইব, ওই সার্কিটটা চলবো। ঠিক আছে, এনার্জি পাইতেছে বা ওয়ার্ক পাইতেছে, পাওয়ার পাইতেছে, তো ওই সার্কিট চলবো। তো এখানে গ্রাফটা কী হইতেছে, এটা আমাদের একবার কাম নিব আবার নিজের পজিশনে পড়ছে যাবো মেন পজিশনে। যেমনি ধরো না এখান থেকে হাই গেল মানে এটা তোমার মেন পজিশন থেকে এখান থেকে হাই গেল, এত পড়ছিল, তো এখানে টপ পজিশন পড়তে আছে গা, ওখানে আবার ব্যাক আইব সেম পজিশনে মেন পজিশনে, ব্যাক হলে কি কমে যেতেছে আবার এখানে পড়ছিল। ঠিক আছে, তারপরে যে আবার কি হইব আবার ব্যাক যাইব হাইয়ের মধ্যে, এইটা আবার এখানে পিছিয়ে গেল গা এই পজিশনে, আবার কি হবে ব্যাক আইব এই পজিশন পিছিয়ে আছে গা, তো এইটা কি এখানে পিছিয়ে আছে গা। তো এসি কারেন্টের মধ্যে এটাই হয়। এসি কারেন্টের মধ্যে একটা অ্যাডভান্টেজ কি, আঙ্গুরে বেশি চার্জ পাঠাতে লাগে না, ওই সেম চার্জগুলো দিয়ে কি হয় বারবার ঘষা খায়া ঘুরতেই আসছে ওইটার মধ্যে। ওই তোমার ধরো এখানে 10 আম্পিয়ার যদি কারেন্ট পাঠাচ্ছে, তো 10টা আম্পিয়ার কারেন্ট এমনি ঘুরতে থাকবো যতক্ষণ পর্যন্ত চার্জ আসে না এখানে। ঠিক আছে, তো ঘুরে ঘুরে কী হইব আঙ্গুরে এনার্জি দিতে থাকবো। তো এসি কারেন্টে এটা ডিসঅ্যাডভান্টেজ, মানে এখানে পাওয়ার কনজামশনটা লসটা কম হয়, পাওয়ারের লসটা কম হয় দেখা আমরা এসি কারেন্ট নিই। এখানে 10টা কারেন্টে চলে দিচ্ছে, কিন্তু ডিসি কারেন্টে কী দিতেছিল সোজা একটা লাইন দিতেছিল। ঠিক আছে, মানে এখানে যদি 2 দিছ 2, কিন্তু টাইমের পরে আবার তোমার জোর লাগাইতে হবে সেম জোর। ঠিক আছে, অল্প টাইম এখানে ধরো 1 সেকেন্ডে তুমি এখানে 2 দিলা, আবার 2 সেকেন্ডের মধ্যে তোমার আবার সেম জোরটা লাগাইতে লাগবো, আবার 3 সেকেন্ডের মধ্যে তোমার সেম জোরটা লাগাইতে লাগবো, তখন তুমি কনস্ট্যান্ট একটা মেনটেন করে রাখতে পারবো। এখানের মধ্যে ওইটা না, এখানের মধ্যে হাই গেলা আবার নিচে পড়ে যাবো গা, জিরোর মধ্যে আয়া পড়লা। জিরো মানে কি মিন পজিশনে আয়া পড়লা, মিন পেন্ডুলামের মতন এটা হয়, মিন পজিশন পড়ছে গেলা, আবার কী হলো অল্প সময় পরে আবার এনার্জি নিয়ে এখানে পড়ছে গেল। ঠিক আছে, আবার কী হবো এনার্জি যাবো গা, আবার জিরোতে যাবো, মানে এখানে লাভ বাস কী হয় তোমার জিরো আরও হাই পজিশনে ঘুরতে থাকে ওই কম চার্জেসের মধ্যে। তো এসি কারেন্ট ইজ বেটার
ক্যান বেটার ক্যান কি হে ইজিলি মানে ট্রান্সফার তো হয় আর লগে দিয়া হে কী করে এনার্জি লসটা কম করে কম্পেয়ার টু ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট মানে কী করে অল্প পর মেনটেন করলে এনার্জি দিতে লাগবো, ঠিক আছে। পেন্ডুলাম কি একবার চড়াই দিলে হে ঘুরতেই থাকবো, তোমার হাত লাগাইতে লাগবো না। তুমি একটা নিলা বলটারে নিয়ে এমনি বলটা নিয়ে ধাক্কা মানে তুমি এখানে ছেড়ে দিলা, তোর উঠায় এখানে ছেড়ে দিলা, অন কি করে বলটা এদিকে এদিকে ঘুরতেই থাকবো, পড়েছিলাম না ঘুরতে থাকবো। এনার্জি তো তোমার কিছু লাগে নাই না, যত তুমি একবার লাগাই ছেড়ে দিছো এ করতেই আছে, মেন পজিশন ঘুরতেই আছে পেন্ডুলাম। কিন্তু এখানে মেনটেন করার লিগে ডিসি কারেন্টে কী হতে হবে, বারবার এনার্জি দিতে হবে, ঠিক আছে। তো এইগুলো